টাকা লিখিয়ে দিবেন। আর এমনিতেই দানের ব্যাপারে যেসব বিকাশ নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার উল্লেখ আছে, আশেপাশে সে অ্যাকাউন্ট নাম্বার উল্লেখ আছে। জাযাকুমুল্লাহ খায়ের। এক ভাই 50,000 টাকা দিলেন, আরো 1 লাখ টাকা দিবেন, আমি চিনি না তাকে, জাযাকাল্লাহু খায়ের, বারাকাতুল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে দানের হাত প্রশস্ত করার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। যে যেখানে আছেন, আমি সাধারণ মানুষ, আপনাদের জন্য দোয়া করি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, বারাকাল্লাহু ফি আহলিকা ওয়া মালিকা। আল্লাহ আপনাদের অর্থ সম্পদে বরকত দান করুক। মনটা কোনো সময় খাটো করবেন না, ছোট করবেন না, কিছু না কিছু অংশগ্রহণ করবেন, সবাই অংশগ্রহণ করবেন। প্রয়োজনে 5 টাকা হলে, প্রয়োজনে 1 টাকা হলে, একটা কয়েন হলেও সংকীর্ণতা ভিতরে নিয়ে আসবেন না। সম্মানিত দিনী ভাই বোন, রাসূলের বলা কথাটি বলি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ আপনাদের অর্থ সম্পদে বরকত, নিরাপত্তা দান করুক। বারাকাল্লাহু ফি আহলিকা ওয়া মালিকা। আল্লাহ আপনাদের আহাল পরিবারে, আল্লাহ আপনাদের অর্থ সম্পদে বরকত দান করুক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দিনী ভাই বোন, আমি আগামীকাল জুমার খুতবায় আবারও বিষয় ভিত্তিক আলোচনা আপনাদের সামনে পেশ করব ইনশাআল্লাহ। তাতে আমি এলাকাবাসীর সুবিধা কথা বলবো। এলাকাবাসী যেটাই করুক না কেন, তারা জামিয়া সালাফের মন দিয়েই সহযোগিতা করে আসছে। না বুঝে কেউ কিছু করতে পারে, এটাই স্বাভাবিক। তারা এইসব জমি জায়গা অর্থর বিনিময়ে হোক, যেভাবে হোক, তারা দান করেছে, দিয়েছে, বিক্রি করেছে। না দিলে তো আপনি বিক্রি না করলে তো আপনি মসজিদ করতে পারতেন না। যার কারণে আমি প্রথমত ডাক্তার আব্দুস সুবহান, যিনি এখানে আমাকে নিয়ে এসেছেন, তিনি মারা গেছেন বেশ কিছুদিন হয়ে গেল। আমি তার জন্য আন্তরিকভাবে দোয়া করি, আল্লাহুম্মা মাগফির লাহু ওয়ারহামহু। আল্লাহ তুমি তার কবরের শাস্তি মাফ করো, তার কবরকে প্রশস্ত করো, তার কবরকে আলোকিত করো। তার ছেলেরা যারা কি করছে সেই বিবেচনা আমি করতে রাজি নই। মানুষ কি বলছে সেটা আমি ভেবে দেখতে রাজি নই। আমি মানুষের কথা পড়ি না, পিছন দিকে লক্ষ্য করি না। সাথে সাথে ডাক্তার আব্দুস সুবহানের ভাই অদু আর মধু, আব্দুল অদুদ, আব্দুল মওদুদ, তো যেটা আব্দুল অদুদ সেটাই আগে জমি বিক্রি করেছিল। তারপরে আব্দুল মওদুদ যেটা মধু, সেটা পরে বিক্রি করে। তাদের জমিতে মসজিদ তৈরি হচ্ছে। এলাকার লোক যারা আরো ভদ্র মাদ্রাসার জন্য, জামিয়া সালাফিয়ার জন্য জমি বিক্রি করেছে, তারা যারা আগে দান করেছে চলে গেছেন, আল্লাহ তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আল্লাহ এইসব মুরব্বী যারা এইসব প্রতিষ্ঠানের পিছনে সময় দিয়েছে, চলে গেছে তারা, তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, তাদের কবরকে প্রশস্ত করো, তুমি তাদের কবরকে আলোকিত করো। এলাকাবাসী, হাটাবাসী যাদের অন্তরে সংকীর্ণতা আছে, তাদের অন্তরকে তুমি প্রশস্ত করো। তারা সবাই যেন এই জামিয়া সালাফিয়াকে অন্তর থেকে ভালোবাসতে পারে, তারা মেহমানকে যেন মূল্যায়ন করতে পারে। দেশ বিদেশ থেকে এখানে আলেম ওলামা আসছেন, সৌদি আরব থেকে, পাকিস্তান থেকে, নেপাল থেকে, ভারত থেকে। এটা বিশাল ব্যাপার, সারা পৃথিবীর মানুষজন জানে। হাটাবো জামিয়া সালাফিয়া রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা, এইটা হাটাবোর লোকের, এলাকাবাসীর একটা বড় সৌভাগ্য মনে করা উচিত। সাথে সাথে যারা এলাকায় বসবাস করে, তারা জমি বিক্রি করে হোক, জমি ভাড়া দিয়ে হোক, বাড়ি ভাড়া দিয়ে হোক, যেভাবে হোক না কেন, তারা প্রতিষ্ঠানের একটা না একটা সুবিধা ভোগ করেই থাকে। কাজে আমি তাদের ব্যাপারে বলবো, আপনাদের ভিতরে সংকীর্ণতা না রেখে ভালোবাসা প্রকাশ করে জামিয়া সালাফিয়াকে ভালোবাসুন। ইহকালে কল্যাণ হবে, পরকালে কল্যাণ হবে। যাদের ভিতরে সংকীর্ণতা আছে, মর্মে কিছু করে থাকে, বলে থাকে, আমি তাদেরকেও হেদায়েতের জন্য বলছি, আল্লাহকে আল্লাহ তুমি তাদের হেদায়েত করো। দেশবাসী, এলাকাবাসী, সারা পৃথিবীতে যারা যেখানে আছে, যারা আমার সামনে আছেন, অনলাইনে যারা আছেন, যারা সময়ের গতিতে অবগত হবেন, আমি তাদের বলে রাখছি, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ মানুষের জমি জোর করে দখল করিনি। মানুষের জমি জোর করে দখল করে সেই জমিতে মসজিদ তৈরি করিনি। মানুষ যেটাই বলুক না কেন, মানুষ বলতেই পারে, স্বাভাবিক। যার জমি আছে পড়েই আছে, জমি কিনিনি সেখানে কিছু করেছি, এমনটা কাজ আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ করি না, করবও না।
এলাকাবাসী সুবিধা ভোগ করবে, না বুঝে যারা কিছু করেছে বলছে, আল্লাহ তুমি তাদের হেদায়েত দান করো, তারা যেন সেটাকে ভুল বুঝে সঠিক পথে ফিরে আসে। আমি তাদের জন্য কল্যাণের ব্যাপারে দোয়া করি। এই বিশাল জামিয়া সালাফিয়া সারা পৃথিবী জুড়ে এই প্রতিষ্ঠান, তাকে মূল্যায়ন করবে সবাই, দেশবাসী, এলাকাবাসী, এটা আমি অন্তর থেকে কামনা করি। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদের আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে বলি যে জামিয়া সালাফিয়া রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, হাটাববির হাটাবে এই সালাফি কনফারেন্সে উপস্থিত হয়েছেন, এর বৈশিষ্ট্যকে মূল্যায়ন করার চেষ্টা করবেন। এর এক নম্বর বৈশিষ্ট্য, কাউকে উঠানো হবে না, কাউকে নামানো হবে না, কোনো দল সংগঠনের কথা বলা হবে না, কারো নামে কোনো স্লোগান হবে না। এটা হলো সালাফি কনফারেন্স। সাহাবী তাবিদের নীতিতে গড়ে ওঠা একটা দিন প্রচার করার বড় মাধ্যম। সাহাবী তাবিদের নীতিতে গড়ে ওঠা দিন প্রচারের একটা বড় মাধ্যম। এক নম্বরে মনে রাখবেন, এখানে কাউকে উঠানো হয় না, এখানে কাউকে নামানো হয় না, এখানে কারো নামে স্লোগান হয় না। একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এসেছি, একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য বিষয় ভিত্তিক আমরা আলোচনা করি মর্মে এদিক দিয়ে সালাফি কনফারেন্সকে মূল্যায়ন করো। তো এদিক ওদিকে না ঘুরে সম্ভবপর বসে থেকে আলোচনা শোনার চেষ্টা করবেন। সম্ভবপর যা টাকা পয়সা নিয়ে এসেছেন তা দান করার চেষ্টা করবেন। সাথে সাথে কিছু বই পুস্তক নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। সবাই অবগত আছেন, আব্দুর রহমান বলেছে, উত্তরবঙ্গের সেই মহিলা বেগম রোকিয়া বই লিখেছে, অবরোধবাসিনী, মানে মহিলাদেরকে অবরোধ করা হয়েছে, তারা বাড়ি ঘর থেকে বের হতে পারবে না। অবাক কথা, বের হতে পারবো না মানে আমরা তো যেতে পারি শ্বশুর বাড়ি, যেতে পারি বাপের বাড়ি, যেতে পারি ডাক্তারের কাছে, যেতে পারি প্রয়োজনে হাটে বাজারে, জরুরি প্রয়োজন হলে আমরা তো বাড়ি থেকে বের হতে পারি, আল্লাহ অনুমতি দিয়েছেন। তো আমরা অবরোধবাসিনী হলাম কিভাবে? তাই বই লেখা হয়েছে, কেন হব অবরোধবাসিনী। আমি আপনাদের একটা দৃশ্য নকল করি বেগম রোকিয়ার কথার কথা। আপনাদের এলাকায় ময়মনসিংহের বড় স্টেশন, ট্রেন স্টেশন মাস্টার একদিন প্ল্যাটফর্ম দেখতে যাচ্ছেন, দেখি তো কোথায় কি আছে, দেখছেন এক জায়গায় বেশ কিছু বস্তার মতো মনে হচ্ছে, উপরে কাপড় চাপানো আছে, কাপড় দিয়ে ঢাকা আছে। ঘটনা কি? ময়মনসিংহের পরহেজগার মহিলারা হজ করতে যাবে, তারা ময়মনসিংহ থেকে ঢাকা আসবে, ঢাকায় বিমানে জিততে যাবে, হজ করতে যাবে। তারা দেবর ভাসুরকে বলেছে, শোনো, আমাদের পর্দার ব্যাঘাত ঘটে, এ করো, আমরা 5-6 জন মহিলা আছি, উপরে আমাদের চাদর বিছিয়ে দাও, যাতে করে পর্দা ভালো হবে। এইবার স্টেশন মাস্টার এসে মনে করছে কিসের বস্তা এগুলি, তখন লাথি মেরে দেখছে, কি বস্তা এগুলি, কি বস্তা? বেগম রোকেয়া পর্দাকে লাথি মেরে দেখাচ্ছে। আপনাকে ভালো লাগে, আমাকে ভালো লাগে না। আপনার কাছে শিক্ষিত মানুষ, আমার কাছে কোনোদিনও শিক্ষিত মানুষ নয়। রবীন্দ্র ঠাকুর জাতির শত্রু, বাঙালিদের শত্রু, মুসলমানের শত্রু। ভারত, বাংলাদেশ, পাকিস্তানের সবচেয়ে বড় দালাল রবীন্দ্রনাথ ঠাকুর। যেদিন আমাদের জাতি, দিনী ভাই বোন জেল হাজতে থাকা ইংরেজদের হাতে, সেই দিন রবীন্দ্রনাথ ঠাকুর লন্ডনে গিয়ে সে আনন্দ ফুর্তি করে। সেই ঠাকুর দিন রাত বলে, ওমা তোমার আকাশ, ওমা তোমার বাতাস, ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস, এই স্লোগান রবি ঠাকুর দেয়। আর তার গান আমাদের ছেলে মেয়েরা বলে। শুনুন, ছেলে মেয়েকে জন্মের পরেই মুশরিক বানাচ্ছেন। আপনার চলে, আমার চলে না। আমি এটা কোনো সময় চাইনি। আমি বলেছিলাম আজ থেকে নিয়ে 25-30 বছর আগে, তোর বাপের আকাশ, এই কথা আমি বলেছিলাম। আমার নাকি ঠাকুরের মানের হানি করা হয়েছে, তাই সিলেট কোর্টে 5,000 টাকার মামলা করা হয়েছিল। আমি যখন কাঠগড়ায় উঠলাম, তখন আমাকে জজ বলল, আপনি কি বিশ টিভির আলোচক? আমি বললাম, জি হ্যাঁ। তখন জজ বলল, আপনার মামলাটা খারিজ করে দিলাম। তখনই মামলাটা বাতিল করে দিলেন। এই ঠাকুর আপনার কাছে প্রিয় হতে পারে, আমার কাছে কখনো হয়নি। ও বাঙালিদের শত্রু, ও মুসলমানের শত্রু, ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু, ও সারা দেশের মানুষকে দিন রাত মুশরিক বানাচ্ছে। ও বলছে, ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। আমি এটা বলতে পারি না, আপনার ছেলে মেয়ে কিভাবে বলছে?
আমি বলেছি 1971 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত এই দেশে কোনো শিক্ষিত মানুষ শিক্ষামন্ত্রী হয়েছে এটা আমার জানা নাই। আমার মনে বড় সাথ, এই দেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান করবই করব ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়ায় লড়বে ইনশাআল্লাহ। সেই নীতিতে জীবন বাজি রেখে চেষ্টা চালিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ। এই চেষ্টাই সফল হবই ইনশাআল্লাহ। 2013 সালের 24 আগস্ট রোজ মঙ্গলবার সকাল 11টার সময় বলেছিলাম এই কাঁঠাল গাছের নিচে আমার হাতে টাকা নেই, এ কথা সত্য। এখানে প্রতিষ্ঠান করবে, এ কথা সত্য। ইনশাআল্লাহ করবে, নিশ্চিত করবে, অবধারিত করবে ইনশাআল্লাহ। সেই প্রতিষ্ঠান আজকে প্রায় 100 বিঘা জমির উপরে অবস্থান করে। বলুন আলহামদুলিল্লাহ। যেটা আমি সূচনায় বলছিলাম, আমার মনে বড় সাথ, এই দেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই ইনশাআল্লাহ। তাই বাংলা, ইংরেজি, আরবি ভালো মানের ব্যবস্থা করা হয়, তাই সৌদি আরব থেকে শিক্ষক নিয়ে আসা হয়, তাই ইন্ডিয়া থেকে শিক্ষক নিয়ে আসা হয়। এখন আনুমানিক বেতন লাগে প্রায় 40 লক্ষ। 5000-এর বেশি ছেলে মেয়ে আছে, 300-র বেশি শিক্ষক শিক্ষিকা আছে। জামিয়া সালাফার আর একটা বড় শাখা আছে, সেটা হলো আদ-দাওয়া ইলাল্লাহ। তারা মসজিদ ভিত্তিক শিক্ষা কার্যক্রম, দাওয়াতি কার্যক্রম পরিচালনা করতে চায়। একবার টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত তাদের লক্ষ্য উদ্দেশ্য আপাতত 550 মক্তব চালু রয়েছে জামিয়া সালাফের অধীনে। যেমনি ভাবে সারা দেশ জুড়ে জামিয়া সালাফে করতে চায়। জামিয়া সালাফে চলমান রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা, জামিয়া সালাফে চলমান আর রাজশাহী, জামিয়া সালাফে চলমান দিনাজপুর, জামিয়া সালাফে চলমান বরিশাল। জামিয়া সালাফের জন্য জমি রয়েছে চট্টগ্রামে, জামিয়া সালাফের জন্য জমি রয়েছে কুষ্টিয়ায়, জামিয়া সালাফের জন্য জমি রয়েছে ফেনীতে, জামিয়া সালাফের জন্য জমি রয়েছে যশোরে, জামিয়া সালাফের জন্য জমি রয়েছে ময়মনসিংহে, জামিয়া সালাফের জন্য জমি রয়েছে বগুড়াতে, জামিয়া সালাফের জন্য আরো বাংলাদেশের বিভিন্ন জেলাতে জমি রেজিস্ট্রি নিয়মিত হচ্ছে ইনশাআল্লাহ। দেশ জুড়ে জামিয়া সালাফে গড়বই ইনশাআল্লাহ। সাথে সাথে একবার টেকনাফ থেকে তেঁতুলিয়া সারা দেশ জুড়ে মক্তব পরিচালনা করব ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে 1 নম্বরে যেটা দাবি রেখেছি, একটু খালেস অন্তরে আল্লাহকে বলবেন, আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো। উপরে যদি কবুল হয় কাজ সহজ, উপরে যদি কবুল না হয় তাহলে কাজ কঠিন। মর্মে বলি, আল্লাহ আমরা মানুষ, আমাদের কোনো ভুল ত্রুটি থাকলে সেটা তুমি মাফ করো। আমাদের ভুল ত্রুটি দিয়ে জামিয়া সালাফের সহযোগিতা করতে চায় না। তুমি সঠিক পথে পরিচালনা করো, তোমার সন্তুষ্টিতেই বাকি জীবন থেকে জামিয়া সালাফে গড়তে চাই। তোমার কাছে দাবি জানাই, যারা সঠিক আকীদার মানুষ হবে, নিঃস্বার্থপর ভাবে তোমাকে সন্তুষ্ট করার জন্য কাজ করবে, পরবর্তীতে তুমি জামিয়া সালাফে তাদেরকে নিয়ে এসে কাজ করতে দিবা, যাতে করে জামিয়া সালাফে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বহাল রাখে। তুমি যেন কিয়ামত পর্যন্ত বহাল রাখো, এটাই তোমার কাছে জোরালো দাবি রাখছি। যদি কোনো ক্ষতি আমাদের মধ্যে দিয়ে হয়, বুঝতে না পারি, আমরা তোমার দরবারে ফিরি খিদমত করার চেষ্টা করি। কোনো জায়গাতে ত্রুটি থাকলে আমাদের শ্রম দিয়ে পার করে দিও, আমাদের বিপদগামী করো না। এই জামিয়া সালাফিয়া দিয়ে তোমাকে মানুষ চিনবে, তোমাকে মানুষ জানবে, তোমাকে মানুষ মানবে, তোমাকে চেনে মানুষ শিরক মুক্ত হবে। একমাত্র এ আশাই জামিয়া সালাফে করছি। তুমি জামিয়া সালাফে কবুল করো। তুমি সর্বশক্তিমান, তুমি দয়াবান, তুমি ক্ষমাবান। তোমার দরবারে জোরালো দাবি রেখে তুমি আজিজ পরাক্রমশালী, সব কিছু করতে পারো। তুমি কাদির, সর্বশক্তিমান। মানুষের শত্রুতাকে দমিয়ে, মানুষের হিংসা বিদ্বেষকে কমিয়ে তুমি জামিয়া সালাফিয়া সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার পথ সহজ করে দাও। আল্লাহ, তোমার দরবারে এই জোরালো দাবি, এই দাওয়া, এই দোয়া তোমার দরবারে রেখে আপাতত আজকের মতো কথা এখানে শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আগামীকালকে জুমার খুতবে থাকবো ইনশাআল্লাহ, আগামীকাল রাত্রে থাকবো ইনশাআল্লাহ। আর বড় বড় আলেম ওলামা উপস্থিত হয়েছেন, আগামীকালকে উপস্থিত হবেন। এহসান এলাহি জহিরের ছেলে ইবতেসাম এলাহি জহির
আগামীকাল আপনাদের সামনে বক্তব্য দেবেন ইনশাআল্লাহ। যদি